নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে তোমাদের আপডেটটা দেবো সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ইতিমধ্যে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। তো তোমরা সকলেই জানো আমাদের জাতীয় দলের 19 তারিখ আর 25 তারিখে ম্যাচ রয়েছে এবং 25 তারিখে বাংলাদেশের মুখোমুখি হবে আমাদের ভারত। তো সেখানে কিন্তু বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই হামজা চৌধুরীকে। তো সেইটা নিয়েই বাংলাদেশের সমর্থকেরা তারা কিন্তু ভারতকে ট্রোল করছে। তো ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, একটা উপযুক্ত জবাব আমি দিতে চাই তোমাদের মাধ্যমেই, যেটা হচ্ছে আমাদের ভারত তারা কিন্তু ভাড়া করা প্লেয়ার নিয়ে খেলে না, গজব বেইজ্জতি है। তারা নিজস্ব ভূমিপুত্র নিয়ে খেলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখানে হামজা তাকে কিন্তু ভাড়া করে এনেছে। তো এটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ, আমরা আমাদের ভূমিপুত্র নিয়ে খেলি এবং ভূমিপুত্র নিয়েই জিতবো, এইটাই কিন্তু আমরা আশা করি। যে সুনীল ছেত্রীকে নিয়ে এত ট্রোল হচ্ছে, সেই সুনীল ছেত্রী আশা করব তিনি গোল করবেন, যার নাম কিন্তু ফিফাতে বারংবার ওঠে। ফিফা থেকে তাকে শুভেচ্ছাও জানানো হয় বারংবার, একবার নয়, যার নাম মেসি রোনাল্ডোর পরে আসে। সব থেকে বড় কথা এইটা। তো সেখানে কোনো হামজা গামছাকে নিয়ে আমাদের কি লাভ ভাই, সেইটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো রবসন রবিনো তিনি নাকি বাংলাদেশের জাতীয় দলে খেলবেন, বিভিন্ন জায়গা থেকে এটাই দাবি করা হয়েছিল। কিন্তু রবসন রবিনো তিনি কি খেললেন? তিনি তো কলা দেখিয়ে চলে গেলেন, ব্রাজিলে একদম ফিরে চলে গেলেন। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এই হচ্ছে ব্যাপার। তো রবসন রবিনোর ব্যাপারটা হচ্ছে, মানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, রতনের রতন চেনে, বাদবাকিটা আর বললাম না, তোমরা সকলেই বুঝে নিও। তো সেই রকমই ব্যাপার। তো দেখা যাক হামজা কি করে। 25 তারিখে খেলা রয়েছে, সেই দিনকেই ভারত সমস্ত জবাব কিন্তু দিয়ে দেবে বাংলাদেশকে, এবং তারপরে তো রাত্রির রিভিউ ভিডিওতে তোমাদের সাথে আমার দেখাই হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে একজন কোচকে নিয়ে, ইতালিয়ান কোচকে নিয়ে, যার নাম হচ্ছে জিনো লেট্রি। তো জিনো লেট্রি হচ্ছেন একজন 58 বছর বয়সী ইতালিয়ান কোচ। তো তার যদি তোমরা প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি গ্রিসের ফার্স্ট ডিভিশন ক্লাব, এছাড়া বেলজিয়ামের ক্লাবেও তিনি কিন্তু কোচিং করিয়েছেন। বেশ কিছু বড় বড় ক্লাবে তার কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তো এই কোচকে নিজেদের হেড কোচ করতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তো দেখো, কেরালার এই সিজনটা একদমই ভালো যায়নি। মানে কোচ করতে চাইছে মানে কি, মানে কোচ করার নামে, মানে যে নাম শর্টলিস্ট করা আছে কিন্তু এই জিনো লেট্রির নাম। এবার ব্যাপার হচ্ছে কেরালা ব্লাস্টারের এই সিজনটা যেহেতু ভালো যায়নি, তাই তারা সুপার কাপ থেকেই নতুন সিজন শুরু করতে চাইছে এবং সুপার কাপের আগেই তারা কিন্তু নতুন কোচ চূড়ান্ত করে ফেলতে চাইছে। মানে 24শে মার্চের আগে তারা নতুন কোচ চূড়ান্ত করতে চাইছে। তো দেখা যাক নতুন কোচ কে হয়, খবর পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। মোহনবাগানের এই ম্যাজিশিয়ান মিডিও গ্রেগ স্টুয়ার্টকে তোমরা সকলেই চেনো, স্কটিশ মিডিও। তো ব্যাপারটা হচ্ছে এই গ্রেগ স্টুয়ার্ট তার কিন্তু মোহনবাগানে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে তার একটু চোট আঘাতের প্রবলেম কিন্তু থাকে, যেহেতু বয়সটাও হয়েছে, ফিটনেসের প্রবলেমেও কিন্তু তিনি ভোগেন। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকে নাও রাখতে পারে, সম্ভাবনা প্রবল তাকে কিন্তু ছেড়ে দিতে পারে। তো বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি নিজেই আইএসএল এ কন্টিনিউ করতে চাইছেন না, তিনি ইংল্যান্ড বা স্কটল্যান্ডের যে কোনো ক্লাবে তিনি কিন্তু যাওয়ার সুযোগ খুঁজছেন। মানে যদি অফার ভালো পান তিনি কিন্তু চলে যাবেন। আর ভারতে তিনি যদি থাকেন তাহলে তার কিন্তু মোহনবাগানে থাকার সম্ভাবনা বেশি। মানে তিনি নিজেই এইটা চাইছেন, ভারতে থাকলে মোহনবাগানে থাকতে। এবার মোহনবাগান তাকে ধরে রাখবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। কারণ তোমরা যদি দেখো পরবর্তীকালে মোহনবাগান এসএল 2 খেলবে, আইএসএল খেলবে, অনেক ম্যাচ কিন্তু থাকছে, সেখানে গ্রেগ স্টুয়ার্টের কিন্তু ফিটনেসের প্রবলেম কিন্তু দেখাই গেছে। সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টকে রাখলে কিছুটা হলো প্রবলেম ফেস করতে হতেই পারে মোহনবাগানকে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তবে গ্রেগ স্টুয়ার্ট এখন থাকবেন কি থাকবেন না এই বিষয়ে এখনও কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। তো পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। এই খবরটা তোমরা অনেকেই শুনেছো, আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, এমবিএফটি থেকে ফার্স্ট নিউজ করা হয়েছিল, তোমাদেরকে জানিয়েছিলাম। এবং বর্তমানে কিন্তু বর্তমান পত্রিকা তারাও কিন্তু দাবি করেছে 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং তাকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান। তো দেখো, কোয়ালিটি প্লেয়ার, 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালু, কিন্তু মুম্বাই সিটির সাথে বর্তমানে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটির সাথে তার 2026 অবধি চুক্তি রয়েছে। তাকে যদি মোহনবাগান নিতে যায়, নেওয়াটা অসম্ভব কিছুই নয়। পয়সা কড়ির ব্যাপারে মোহনবাগান তোমরা সকলেই জানো একদমই আপোষ করে না। ভালো প্লেয়ার তুলতে গেলে তারা যে কোনো মূল্য কিন্তু দিতে রাজি। সেক্ষেত্রে মেহতাব সিং এর পিছনে আপুইয়ার মতো তারা খরচা করতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি তারা কি কখনোই হারাতে চায়
চাইবে? তো তোমরা এই ব্যাপারটা তোমাদের কি মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তবে মোহনবাগানের জেনুইন ইন্টারেস্ট রয়েছে, তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে আপডেট পেলে জানাবো। অনেক প্লেয়ার সম্পর্কেই আপডেট আসছে, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে অবশ্যই তোমরা সকলে ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।